আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো কালকে ক্লাস 4-এর একটি ক্লাস নিতে গিয়ে মানে একটা ক্লাস নিয়েছি, বাট সাউন্ডের সমস্যার কারণে ক্লাসটি এতক্ষণ ক্লাস নিয়ে পরে দেখি সাউন্ড নেই। সেই ক্লাসটি আমিও হেরে যাওয়ার পাত্র নয়, আমিও আবার চেষ্টা করব, আবার সেই অধ্যায়টি আলোচনা করব। সো একটু অল্প অংশ আলোচনা করতে পারি, কিন্তু এই চতুর্থ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয় মান, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ বড় সংখ্যা ও স্থানীয় মান। এখন সংখ্যা সম্পর্কে আমাদের জানতে হবে সংখ্যা কী। সংখ্যা হলো যে এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত, যা গঠিত তাকে সংখ্যা বলে। তাহলে এক বা একাধিক অঙ্ক কি কোনগুলো? এক বা একাধিক অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সরি 10 না, 9। তাহলে এই যে 0 সহ 9 পর্যন্ত টোটাল 10টা হলো কি অঙ্ক, এবং এই 10টা অঙ্ক মিলে সবগুলো উল্টাপাল্টা করে মিলে সংখ্যা গঠিত হয়। সো এখানে কোশ্চেন করা আছে যে কিভাবে আমরা বড় সংখ্যা গণনা পড়তে ও লিখতে পারি। এখন একটা বড় সংখ্যা দিল 1, 2, 3, 4, 5, 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দিল। এটাকে আমরা কিভাবে পড়তে পারি বা লিখতে খাতায় কিভাবে লিখতে পারি সেটা কোশ্চেন করছি। সো ছোট্ট সোনামণি বন্ধুরা, তো দেখো এখানে বলা আছে যে এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। এখন আমরা এই যে ধরো 4, 5, 3, 2, 1, 4, 5, 3, 2, 1 একটা 5 অঙ্কের সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আমরা আসলে কীভাবে পড়ব বা কীভাবে খাতায় লিখব, মুখে কীভাবে উচ্চারণ করব এবং খাতায় কীভাবে লিখব। যদি গণিতের ভাষায় বলি, অঙ্কে কীভাবে লিখব, আরেকটা কি সংখ্যায় কীভাবে লিখব। কথায় লেখা আরেকটা কি, কথায় লেখা আর একটি অঙ্কে লেখা, সেটা কি আমরা আজকে দেখব। তো এখানে দেখো যে আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে নেই 10, শত ও হাজারের দল তৈরি করছি না। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে তোমরা কি একক, দশক, শতক, হাজার পর্যন্ত তোমরা কি এই দল তোমরা পড়ে এসেছো। তাহলে একক, দশক, শতক, এগুলা হাজার পর্যন্ত তোমরা হয়তো বা অবগত বা জানো তোমরা। তাহলে 5 অঙ্কের সংখ্যা দেখো এনে কি বলা আছে, নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে কোশ্চেন করছে, সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে। তাহলে এই দেখো এখানে কত, 10,000, 1,000 করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে টোটাল এখানে কত, 10,000 আছে, এখানেও 10টা করে আছে। তাহলে 10,000, 10,000, 10,000, 20,000, 20,000। তারপরে কি এখানে কয় হাজার আছে, 1,000, 2,000, 3,000। তাহলে এখানে আছে 3,000। আর এখানে কত আছে, 100, 200, 300, 400। এখানে আছে 10, 10, 20, 1, 2, 3, 4, 5। এখন আসলে এই বক্স দ্বারা কী বোঝাইছে আমরা, এখন তোমরা দেখো এই নিচে দেওয়া আছে সুন্দর করে যে এই যে বক্স যে আছে, এই বক্সের মধ্যে 10টা ঘর আছে। 10টা ঘর, এখানে দেখো গুণে দেখো 10টা ঘর আছে। এই 10টা ঘরে 1,000 করে সংখ্যা আছে, 1,000 করে টিকিট আছে। তাহলে 10 ঘরে 1,000 গুণন 10, তাহলে কত হবে, 10,000। একটা শূন্য বাইরে যাবে, 1,000-এর সাথে একটা শূন্য বাইরে যাবে। তার একের পরে আগে 3টে শূন্য ছিল, এখন কয়টা শূন্য হবে, 4টা। তার 10,000। তাহলে প্রথম বাক্সে 1,000-এর 10টি প্যাকেট আছে। এর অর্থ বাক্সে 1,000 গুণ 10টি টিকিট আছে। 1,000 যদি 10 বার যোগ করো, 10 বার যোগ করা যা কথা, একবার 10 দিয়ে গুণ করা সেই কথা। তার 10 বার 1,000 যোগ করলে তাহলে কত হবে, 10,000 হবে। এখানে বলা হয়েছে যে 1,000-এর 10 গুণ টিকিট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000। তার একটা বক্সের মধ্যে 10,000 টিকিট আছে। হ্যাঁ, সুন্দর আছে আমাদের সাদা।
সো আশা করি বুঝতে পারছো। তার মানে এই বক্সের মধ্যে 10,000 আছে, তাহলে এখানেও কি ঠিক 10,000 আছে। তার মানে ছবিতে এরকম দুইটি বক্স 10,000-এর বাক্স রয়েছে। এই দুটি বাক্সে কি টিকিটের মোট পরিমাণ 20,000। তার মানে এখানে 10,000, এখানে 10,000, টোটাল কত? 20,000। এখন ছবিটিতে আরও 3,425টি টিকিট রয়েছে, তাই সর্বমোট টিকিট সংখ্যা হলো, এখন কথা হলো যে আরও তো সর্বমোট দেখো 3,425টা আছে। কীভাবে? এই দেখো এইখানে আছে 3টে ঘর, প্রতি ঘর সমান 1,000, তাহলে 3টে 1,000 যোগ করলে কত হবো? 3,000। 3,000 আর এখানে কত আছে? 100 100 100, মানে 4টা 100 আছে, 100 টিকিট আছে। তার মানে কত? এখানে আছে 400, আর এখানে আছে 10 আর 10 20, আর এখানে আছে 5, তাহলে 3,402 আর 5 3,425। আর দেখো এটা আসলে না বুঝলে দেখো নিচে সুন্দর করে দেওয়া আছে। তাহলে মোট টিকিট কত? এখানে টোটাল হলো 20,000, আর এখানে হলো কত? 3,425। তার মানে কত? 23,425। নতুন এই স্থানকে এখন দেখো, এই যে প্রথমে যে এক 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 করে দেওয়া আছে, এটা কি একক স্থানীয় অঙ্ক, মানে এই স্থানীয় মান কি একক, তারপরে কি দশক, তারপরে কি শতক, তারপরে কি হাজার, তারপরে কি হাজার পর্যন্ত তোমরা বসে আসছো হয়তো বা। এই ডান দিক থেকে শুরু করলে সংখ্যা পড়ার যে নিয়মটা আছে সেটা ডান দিক থেকে শুরু করতে হয়। ডান দিকে প্রথমটা কি একক, তারপরটা কি দশক, তারপরটা শতক, তারপরটা হাজার। হাজার পর্যন্ত তোমরা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে পড়েছ। দেখো এই জায়গায় সুন্দর করে লেখা আছে যে হাজারের দল তৈরি করছি, কিন্তু অযুত নিযুত এগুলো পড়িনি, এখন এগুলো পড়বো আর কি। তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক কয়টা আছে? টিকিট আছে 1 2 3 4 5, তাহলে একক স্থানীয় অঙ্ক কয়টা? 5। এখন দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় মানে 10 10 20, তার মানে এখন আমরা কি এটা কি 20 দশক বলবো? না, 1 দশক সমান 10, মানে 1 10, মানে একক মানে এক আছে কয়টা? 5টা, তার মানে এখানে 5। আর 1 দশক মানে হলো 10, তাহলে যেহেতু 20টা আছে, তার মানে কি 2 দশক। 2 দশক মানে কত? 10 আর 10 20, তাহলে এই যে 20, মানে 2 দশক। আর এটা কত? যেহেতু হাজার, 1 2 3 4টা, তাহলে এই শতক, এটা শতকের সমান কি? 1 শতক সমান কত? একের পরে 3টা শূন্য 2টা শূন্য আর কি। তাহলে 1 শতক সমান কত? 100। 1 শতক সমান মানে 100। তাহলে 4 শতক মানে কত? 400। তার মানে যে দেখো কত আছে, দেখো 400 আছে, 1 2 3 400, 100 200 300 400 আছে। তাহলে 4 শতক সমান কত? 400। আবার হাজার, 1 2 3 হাজার। এই হাজার মানে হলো একের পরে 2টা শূন্য, তাহলে 1000। তাহলে যেহেতু 3,000 আছে, তাহলে মানে 3 লিখলেই হয়ে যাব। 3 মানে কি? 3,000। তারপরে কি আছে? এই যে 10,000 আর 10,000, তার মানে এটা কত? 20,000। তাহলে 1 অযুত সমান হলো 10,000, তাহলে 20,000 সমান কত? 2 অযুত। এই দেখো এখানে লিখে দিয়েছে যে 1 অযুত অর্থ 10,000, তার মানে 2 অযুত সমান কত? 20,000। এই যে 2 অযুত সমান 20,000। দেখো এই জায়গায় লেখা আছে যে 5 একক, মানে একক মানে হলো 1, তাহলে 5 গুণন 1 সমান কত? 5। 2 দশক, আমরা জানি দশক মানে 10, তাহলে 2 × 10 সমান কত? 20। 4 শতক মানে 4 × 1 শতক মানে হলো 100, তাহলে 4 শতক মানে 4 × 10 সমান কত? 400। 3,000, 3,000 মানে 1,000, মানে একের পরে 3টা শূন্য, তাহলে 3,000 মানে 3 × 1,000, তাহলে কত? 3,000। এবার 3,000। তাহলে 2 অযুত, 1 অযুত মানে 10,000, তাহলে 2 অযুত মানে 20,000। টোটাল কত? 3,000 আর 2 অযুত মানে 20,000, তাহলে 23,000 টোটাল। এই যে টোটাল 23,000, এই যে টোটাল 23,000। এখন প্রথমে বলছিলাম যে অঙ্কে কীভাবে লিখবো আর কথায় কীভাবে লিখবো।
কীভাবে লিখবো সেটা এখানে দেওয়া আছে, যে নিচের সংখ্যাগুলোকে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। তাহলে এটা পড়বো কীভাবে? তোমাদের উদাহরণ দেওয়া হলো, যেমন কত আছে 31024, এটা উচ্চারণ কীভাবে? 31,024। কীভাবে দেখো, 4 একক মানে কত? 4। 2 দশক মানে 2 × 10 মানে 20। 0 শতক, 1 শতক মানে কত জানি আমরা? 100। তাহলে 0 × 100 কত? 0। তারপরে 1000 মানে 1-এর পরে 3টে শূন্য, তাহলে এই যে 1-এর পরে 3টে শূন্য আছে, দেখছো? তারপর 3000 মানে 3 অযুত। 3 অযুত মানে 1 অযুত মানে 10,000, তাহলে 3 অযুত মানে 30,000। তাহলে 30,000 আর 1000 টোটাল কত? 31,000। তাই 31,024, 20 আর 4 কত? 24। 31,024। সেটা কি অঙ্কে নাকি? অঙ্কে ছিল, কথায় লিখলাম 31,024। এখন এরকম কোথায় দেওয়া আছে, অঙ্কে লিখতে পারবো না? অবশ্যই পারবো। না পারলে আবার একটু দেখো। তারপর কী হয়েছে? 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা। আমরা কিছুক্ষণ আগে কত অঙ্কের সংখ্যা দেখলাম? 5 অঙ্কের সংখ্যা। কয়টা অঙ্ক ছিল? 5টা। 1, 2, 3, 4, 5টা অঙ্ক ছিল। 5 অঙ্কের সংখ্যা, আমরা 5 অঙ্কের সংখ্যা নিয়ে পড়লাম। এখন আমরা 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা নিয়ে পড়ব। যেমন 13, 71, 09। তাহলে 13, 71, 09, তাহলে এখানে 9 তো একক, তারপর 0 দশক, এই যে 0 দশক, তারপরে কি শতক হলো কত? 1, তারপরে হাজার কত? 7, তারপরে অযুত কত? 3। তারপরে আমরা এই অযুত পর্যন্ত পড়লাম, কিন্তু অযুত পর্যন্ত আমরা জানি। এরপরে কি নিযুত, এই একটা কি? তাহলে নিযুত, এক হলো কি? নিযুত, নিযুত না, অযুতের পরে লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এই একটা কি? এই একটা আমরা সম্পর্কে জানি না, এই নতুন একটা টার্ম, এই এককে আমরা কি বলবো? লক্ষ বলবো। তার মানে ঠিক আগের নিয়মেই একক, দশক, শতক, হাজার, অযুত, লাস্টের একটা পার্ট 1 পরে আসলো, তারপরে কি 1 লক্ষ। মানে 1 লক্ষ মানে কি? 10 অযুত। 10 অযুত আবার আমরা জানি কি? 1 অযুত সমান 10,000। তাহলে 10 অযুত সমান কত? 1 লক্ষ। তার মানে 1 অযুতের সমান কত ছিল? 1-এর পরে 4টে শূন্য, তাহলে 10 অযুতের সমান 1-এর পরে 5টা শূন্য। তার মানে 1 লক্ষ সমান কত? 1-এর পরে 5টা শূন্য থাকবে। দেখো, 1-এর পরে 1, 2, 3, 4, 5টা শূন্য। দেখো, মানে 1-এর পরে 5টা সংখ্যা থাকবে, 1 মানে 5টা অঙ্ক থাকবে, 1, 2, 3, 4, 5। তাহলে 1 লক্ষতে কত? 1-এর পরে 5টা শূন্য, 1, 2, 3, 4, 5টা শূন্য। ঠিক সেমভাবে এই যে 13, 71, 09, আমরা জানি কত? 9 একক, এটা কি একক স্থানীয় মান? তাহলে একক মানে 1, তাহলে 9 × 1 সমান কত? 9। 0 দশক, 1 দশক মানে 10, তাহলে 0 × 10 মানে কত? 0। 0-এর সাথে যত গুণ করবা 0ই থাকবে, 0-এর সাথে 1 কোটি গুণ করলেও 0ই হবে। তারপরে 1 শতক, 1 × শতক মানে 100, তাহলে 1 × 100 সমান কত? 100। ইন্টু মানে গুণ, ইন্টু মানে আমরা যে ইন্টু বলতেছি, ইন্টু মানে কি? গুণ। তাহলে 1 × 10 সমান কত? 100। তারপর কি? 7,000, তাহলে 7,000, 1,000 সমান 1-এর পরে 3টে শূন্য, তাহলে 7,000 মানে কি? 7-এর পরে 3টে শূন্য থাকবে, এই যে দেখো, 7-এর পরে 3টে শূন্য। আবার 3, এখানে কি? হাজারের পরের সংখ্যা অঙ্কটা কি? অযুত। তাহলে অযুত হলে 3 অযুত, 1 অযুত সমান কত? 30,000। তাহলে 3 অযুত মানে 30,000, 1 অযুত মানে 10,000, তাহলে 3 অযুত মানে 30,000। তাহলে 7,000 যোগ 30,000 কত হবে? 37,000। এই যে টোটাল 37,000। তারপর কি? 1 লক্ষ। 1 লক্ষতে আমরা জানি 1-এর পরে 5টা শূন্য, 1-এর পরে 1, 2, 3, 4, 5। তাহলে এটা সংখ্যাটা টোটাল যদি যোগ করো তাহলে কত হবে? 1,37,109। এইভাবে এইগুলা কি আবার কথায় লিখতে হবে। এটা কি অঙ্কে দেওয়া আছে? কথায় লিখতে হবে। আবার কি কথায় দেওয়া থাকবে, সংখ্যা বা অঙ্কে লিখতে হবে। তারপর কি স্থানীয় মানে প্রকাশ মানে কি? যেভাবে এইভাবে স্থানীয় মানে
1,37,109, 1,37,109। তাহলে টোটাল হলো কত? 1,37,109। স্থানীয় মান হিসাবে প্রকাশ করবো। যখন বলছে কি কথায় লেখো মানে কি এই যে এটা 1,37,109 এবং স্থানীয় মান কীভাবে লিখবো? এই যে এইভাবে লিখবো। যদি স্থানীয় মান করলে যেভাবে লিখবা 9 একক লিখে 1 ইন্টু 9, তার মানে 9 এইভাবে লিখবো। তারপর কি এইভাবে পারবা না? তারপর কি লক্ষের পরে কি আরেকটা নতুন টার্ম আসবে, যেমন কত? তখন কি 6 অঙ্কের করলাম, 1 2 3 4 5 6 অঙ্কের, এখন আসে 7 অঙ্কের। দেখো 7 অঙ্কের একটা সংখ্যা, যেমন কত? 2 4 6 3 7 5 1, তাহলে কত? 1 2 3 4 5 6 7টা অঙ্ক আছে। তাহলে আমরা জানি এই 6 অঙ্ক পর্যন্ত আমরা পড়লাম, কিন্তু লাস্টের এরপরে আরেকটা সংখ্যা আছে, মানে আরেকটা অঙ্ক আছে আর কি। তাহলে আরেকটা অঙ্ক, নতুন যে অঙ্কটা আসবে সেটা কি? সেটার নাম কি? নিযুত। তার মানে আমরা একক স্থানীয় মান চিনি, দশক স্থানীয় মান চিনি, শতক স্থানীয় মান চিনি, হাজার স্থানীয় মান চিনি, অযুত চিনি, লক্ষ চিনি, কিন্তু নিযুত চিনি না। এই যে নিযুত একটা নতুন আছে, তার মানে দেখো এনকে কত আছে? 24 63 751 এরকম আছে। তার মানে একক মানে তাহলে এটা কত? 24,63,751। কীভাবে? দেখো একক মানে 1 ইন্টু 1, একক মানে 1, 5 ইন্টু দশক মানে 50, মানে 1 দশক মানে 10, তাহলে 5 ইন্টু 10 মানে 50। 7 শতক, 1 শতক মানে 100, তাহলে 7 শত মানে 7 শতক মানে কত? 1 ইন্টু 700, 100 সমান এই 7 ইন্টু 100 সমান কত? 700। তারপর কি 3000, 1000 সমান 1-এর পরে 3টা শূন্য, তাহলে 3000 মানে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3000 মানে 3000। তারপরে 6 অযুত মানে 1 অযুত মানে 1-এর পরে কটা শূন্য? 4টা শূন্য, তাহলে 6 অযুত 1 অযুত মানে 10,000, তাহলে 6 অযুত মানে 60,000, তাহলে 60,000 আর 3,000 সমান কত? 63,000। এই যে টোটাল হলো কত? 63,000। এবং হাজারের পরে অযুতের পরে কি? অযুতের পরে নিযুত মানে কত? অযুতের পরে লক্ষ, এখানে কত? 4 লক্ষ, তাহলে 4 লক্ষ, তাহলে 4 লক্ষ, 1 লক্ষ সমান কত? 1-এর পরে 5টা শূন্য, কিছুক্ষণ আগে বলছিলাম, তাহলে 4 লক্ষ মানে 4 ইন্টু 5টা শূন্য, তাহলে 4 ইন্টু 5টা শূন্য। দেখো 4-এর পরে 1 2 3 4 5, 4-এর পরে 5টা শূন্য আছে। তারপরে 2 নিযুত, 1 নিযুত মানে দেখো এখানে বলা আছে যে 1 নিযুতকে 10 লক্ষ বা 1 মিলিয়ন বলা হয়। 10 লক্ষ, তাহলে 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। এটা আমি ঠিক হইতে পারি, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আর 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 লক্ষ মানে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 1 নিযুতকে 10 লক্ষ, 10 লক্ষ মানে 1-এর পরে 6টা শূন্য। দেখো 10 মিলিয়ন মানে 10 লক্ষ মানে 1-এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, তাহলে যেহেতু 2 নিযুত আছে, তাহলে 2 ইন্টু 10 লক্ষ, তাহলে 2 ইন্টু 10 লক্ষ মানে কি? 10 লক্ষ সমান 1-এর পরে 6টা শূন্য, তাহলে 2 নিযুত মানে কি? 2 ইন্টু তারপরে 6টা শূন্য, এটাই করছে। তাহলে টোটাল কি হলো? এই যে তাহলে এই নৌকা কত? 2, তাহলে 1 নিযুত সমান কত? 10 লক্ষ, তাহলে 2 নিযুত সমান 20 লক্ষ, তাহলে এই যে 4 লক্ষ আর 20 লক্ষ টোটাল কত? 24 লক্ষ। আর এনে কত আসলে? 63,000। তারপরে কি? 750 আর 1 51, তাহলে 24,63,751। এটাই দেখো পরে এরকম 6-7 অঙ্কের কিছু অঙ্ক আছে, মানে 7 অঙ্কের সংখ্যা আছে। এই সংখ্যা কি অঙ্কে লিখতে বলা হয়েছে? কথায় লিখতে বলা হয়েছে, তার মানে এইভাবে লিখতে বলা হয়েছে। আবার এইভাবে বলা আছে, এইভাবে সংখ্যা আকারে লিখতে বলা হয়েছে। তাহলে এই দুইভাবে পারবা না?
এটা অঙ্কে দেওয়া আছে, তারপর কথায় লিখবা, আর কথায় দেওয়া আছে অঙ্কে লিখবা, পারবা আশা করি। তারপরে স্থানীয় মানে যেভাবে প্রকাশ করবা, একক স্থান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এভাবে করবা, আশা করি পারবা। তারপরেটাও সেম, নিযুতের পরেরটা কি কোটি, এরপরে একটা নতুন টার্ম হবে কোটি। এটা কীভাবে লিখবো দেখো, 19, 58, 49 বা 72 এটা দেওয়া আছে। তাহলে 2 একক, তাহলে একক আমরা জানি কি এটা কি একক, তারপর কি দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপর কি কোটি। তাহলে এই যে নতুন যে একাইলো, আগে কয়টা আসলে 7টা সংখ্যা পর্যন্ত আমরা পড়ছি, অঙ্ক পর্যন্ত পড়ছি, এমনকি 8 নম্বর সংখ্যা 2, 4, 6, 7, এরপর কি 1, 8। তাহলে এই 8 নম্বর সংখ্যাটা কি, অঙ্কটা কি নতুন হয়েছে। তাহলে এইটার নাম কি, এটা এই পর্যন্ত কি আসলে লক্ষ। তারপরে এটা কি এটা নতুন আসছে, যার নাম কি কোটি। সো এরকম করে পারবা হয়তো বা। এরকম করে স্থানীয় মান বলতে যখন বলবো যে স্থানীয় মান লেখো, তখন এইভাবে লিখবা। তারপরে যে অঙ্কে দেওয়া আছে, তারপর কি এটা কি অঙ্কে দেওয়া আছে কি, সেটা কি কথায় লিখবা। আর কথায় দেওয়া আছে সেটা কি অঙ্কে লিখতে বলা হয়েছে, দেখছো। তখন কি অঙ্ক মানে কি, অঙ্কে লেখো মানে কি, যেরকম অঙ্কে আকারে মানে এরকম অঙ্ক, এই অঙ্ক আকারে প্রকাশ। তারপরে দেখো কমার ব্যবহার। এখন কথা হলো যে এই যে আমরা এই যে একক, দশক, শতক পর্যন্ত কি কোনো কমা ব্যবহার করতে হয় না। তারপরের অংশ কি, এখন হাজার, তারপর মানে কি 5000, তারপরে এখানে 5000 আমরা জানি, এরপরেরটা হাজার, তারপরটা কি নিযুত, অযুত। তাহলে কি আমরা কি বলবো এটাকে, মানে এরম করে লিখবো, বলবো যে অযুত, তারপরে কি লক্ষ, তারপরে কি নিযুত, তারপরে কি নিযুতের পরে কোটি। তাহলে এই সংখ্যাটা কি এইভাবে বলবো যে 7 কোটি, 5 নিযুত, 3 লক্ষ, 6 অযুত, 5000, 780। তা তো বলবো না, কি বলবো যে এই যে অযুতকে আমরা কি হাজারে কনভার্ট করবো, এবং কি টোটালটারে একসাথে কি হাজারে আমরা প্রকাশ করব বা হাজারে বলবো, এটাই নিয়ম। আবার কি এই নিযুতকে লক্ষে কনভার্ট করব, তার মানে এই টোটালটাকে একসাথে লক্ষ বলবো। দেখো এই যে জায়গায় বলা আছে যে 780 এই পর্যন্ত কোনো কমা নেই, তারপর একটা কমা দিছে। তারপর কি অযুত মানে এক অযুত মানে কত, এক অযুত মানে 10,000, তাহলে 6 অযুত মানে 60,000, আর এই যে হাজারে কনভার্ট করলাম কইরা, আর তো আগের থেকে 5000 আসলে, তাহলে 5000 আর 60,000 কত, 65,000। এই যে একবারে টোটাল 65,000 লাগে, মানে হাজারে একসাথে। পঁয়ষট্টি হাজার। টোটাল কত, টোটাল 65,000, টোটাল 65,000। তারপরে কি এই নিযুতকে কি আমরা জানি, 1 নিযুত সমান 10 লক্ষ, তাহলে 5 নিযুত মানে 50 লক্ষ, তাহলে 50 লক্ষ আর 3 লক্ষ, তাহলে কত টোটাল কত, 53 লক্ষ। এখন এই 53কে কোটি থেকে আলাদা করতে হবে। তাহলে প্রত্যেকটা লক্ষ, কোটি থেকে লক্ষ আলাদা, লক্ষ থেকে কি হাজার আলাদা, হাজার থেকে শতক, দশক, একক, এগুলো আলাদা। তাহলে প্রথম 3 ঘর পর্যন্ত কোনো কমা নাই, তারপর কি একটা কমা, তারপর কি হাজারের ঘর, তাহলে যে দেখো 65,000, এরপরে কি আরেকটা কমা, তারপর কি লক্ষের ঘর, লক্ষের পরে কমা, তারপর কি কোটি। আশা করি কমার বিষয়টা বুঝতে পারছো। কমার বিষয়টি বুঝে থাকলে তারপরে আসো দেখো, এখানে কমার বলতে বসেছে, তার আমরা জানি কত, 3 ঘর, 1, 2,
তিন ঘর পর্যন্ত কোনো কমা থাকে না, তারপরে একটা কমা, তারপরে 2 ঘর পরেও একটা কমা, এখানে একটা কমা, তারপরে আবার 2 ঘরের পরে একটা কমা, তারপরে আর কোনো কমা নেই। তাহলে কি মানে 6, 8, 9 পর্যন্ত কোনো কমা থাকবে না। তারপরে কি এখানে একটা কমা, তারপর কি 84 পরে একটা, মানে 84 8-এর এই পাশে একটা কমা, তারপরে এই 8-এর এক পাশে কমা। তার মানে কি এরকম কত একক, দশক, শতক, তারপর কি 8 4000, তারপর কি 8 অযুত, তাহলে টোটাল কত 84,000 অযুতের পরে অযুত, তারপরে কি লক্ষ, তার মানে 7 লক্ষ, আর এরপরে কি 8 নিযুত, তার মানে 1 নিযুত সমান 10 লক্ষ, তাহলে 8 নিযুত সমান 80 লক্ষ, 80 লক্ষ আর 7 লক্ষ কত 87 লক্ষ, তাহলে এই টোটাল কত 87 লক্ষ। আর 9 তো কোটি, তাহলে 9 কোটি পরে একটা কমা, তারপর কি 87 লক্ষ, তারপরে একটা কমা, 84,000, তারপরে একটা কমা, 689, এরকম করে সবটিতে কমা। এটা তোমার বাড়ির কমা বসাবে, এটা কি বাড়ির কাজ। তারপরে আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখো, এই যে আমরা একক পড়লাম, মানে এক পড়লাম, এই একক পড়লাম, একক, তারপরে একক থেকে দশক কত গুণ, 10 গুণ, মানে এককের চেয়ে 10 হলো 10 গুণ, তারপরে শতক মানে 100 হলো 10 থেকে 10 গুণ, তারপরে 100 থেকে 1000 হলে কত 10 গুণ, 1000 থেকে 10,000 হলে 10 গুণ, 20 মানে 10 গুণ 1000-এর পরে 1000-এর 10 গুণ 10,000, 10,000-এর 10 গুণ হলো 1 লক্ষ, আর 1 লক্ষের 10 গুণ 10 লক্ষ, 10 লক্ষের 10 গুণ 1 কোটি। দেখো একটা করে সংখ্যা মানে শূন্য বাড়তেছে, দেখো একের পরে কোনো শূন্য নাই, তাহলে একের তো 10 দশক, মানে কত গুণ 10 গুণ, তাহলে 10-এর পরে 1 শূন্য বাড়ছে, দেখছো। আবার দশকের সাথে শতক 10 গুণ বেশি, তার মানে কি দেখো 2টা শূন্য, একটা শূন্য আসলে তারপরে 2টা শূন্য হয়ে গেল। তারপরে দশকের শতকের যে 1000 10 গুণ, তার মানে কত এখানে 2টা শূন্য আসলে এখন কত 3টা শূন্য, 1000-এর পরে কি 10,000, তাহলে 1000-এর চেয়ে পরে 3টা শূন্য, 10,000 শূন্য, একের পরে 4টা শূন্য, 10,000 চেয়ে 1 লক্ষ 10 গুণ বেশি, এখানে ছিল 4টা শূন্য, এখানে হয়ে গেল 5টা শূন্য, তাহলে 10 লক্ষতে 6টা শূন্য হবে, আর 1 কোটিতে 7টা শূন্য। এটাই বুঝতে পারছি। তার মানে না, যদি বলা আছে যে 1000-এর চেয়ে 10 গুণ 10,000 কত গুণ বড়, 10 গুণ 10,000 থেকে 1 লক্ষ 10 গুণ বড়, 10 লক্ষ থেকে 1 কোটি 10 গুণ বড়। এখন সংখ্যা রেখা হলো যে সংখ্যার ক্রম ও সংখ্যার মধ্যকার, সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সরলরেখা খুব দরকার। এখন 10ই বড় না 1ই বড়, এটা যদি হিসাব করতে যাই তাহলে তো বিপদে পড়বো। এখন আমি যদি বলি যে 10ই বড়, সরি 1ই বড় 10ই ছোট, তাহলে তো ঝামেলা। যার কারণে এরকম একটা সংখ্যা রেখার আবিষ্কার হয়েছে বা আবিষ্কার করছে আর কি গণিতবিদরা। দেখো এখানে প্রথমটা শূন্য ধরছে এবং এখানে কত আছে 10,000, একের পরে 1 2 3 4টা শূন্য, একের পরে 4টা শূন্য, মানে 10,000, তাহলে 4টা শূন্য 10,000 হলে এখানে কয়টা ঘর আছে, মানে দাগ আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ আছে। তাহলে এই 10,000-এর 10 দিয়ে ভাগ করলে কত 1,000 হবে। তাহলে 1,000 হলে ভাগ তো জানো যে 10,000-এর 10টা দাগ আছে, তাহলে 10টা, তাহলে প্রতি দাগের 10টা দাগ সমান কত 10,000, সুতরাং একটা দাগ সমান 1,000। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা দাগ, মানে 10,000 আছে। তারপর কয় দাগ গেছে 1 2 3, তাহলে 1 দাগ সমান 1,000, তাহলে 3 দাগ সমান 3,000, তাহলে আগে গেছিল 10,000, তারপর কত 3,000, তাহলে কত টোটাল কত 13,000। আর এখানে 20,000 পরে 1 2 3 4 5 6 দাগ গেছে, তাহলে 6 দাগ মানে 6,000, আর 20,000 আগের থেকে আছে, তাহলে টোটাল কত কত হবে 26,000। এরকম করে সবটি পারবো। এই যে 10,000 যোগ 3,000 তখন কত 23,000, এটা কত কত 23,000, কত 20,000, এই যে 20,000 আর 6 ঘর এদিকে গেছে, তাহলে টোটাল কত 6,000, তাহলে 20,000 যোগ 6,000 টোটাল কত 26,000। এরকম করে সবটি তুমি পারবা। দেখো এখানে 1,000 আছে, তাহলে 1,000, তাহলে 10টা ঘর, তাহলে 10 দিয়ে ভাগ করলে একটা প্রতি ঘর সমান কত 100, তাহলে এটা 5টা ঘর গেছে, তাহলে কত 500, তাহলে কত 500। এখন 1,000-এর পরে এটা আরও 9টা ঘর 8টা ঘর গেছে, তাহলে
8টা করে 800, আর 1000 যোগ হবে, তাহলে 1000 যোগ 800 সমান কত? 1800। আবার এখানে 2000 পরে 4টে ঘর গেছে, তাহলে 2000 পরে 4টে ঘর সমান 400, 2000 যোগ 400 সমান কত? কত হবে? 2400। এভাবে সবটি পারবা। ঠিক সেমভাবে এগুলো আগে মেন কথা হলো যে এক ঘর সমান কত সেটা আগে বাইর করে নেবা, তারপরে কত ঘর বাইর করতে হবে সেটা বের করবা। বুঝতে পারছো? তাহলে এখন দেখো অনুশীলনী 1 উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো। তাহলে এটা কি অঙ্কে দেওয়া আছে, তাহলে কথায় কীভাবে লিখবো? এই যে এইভাবে লিখবো। স্থানীয় মান আগে যে 1 ইন্টু 1 একক সমান কত? 1। তারপরে 3 দশক সমান কত? 30। তারপর কি 9 শতক সমান কত? 900। এভাবে লিখবা, লিখে টোটাল নিচে যোগ করে একবারে লিখবা, লিখে কী করবা সেটা কি স্থানীয় মান আকারে প্রকাশ করছো। এই যে এইভাবে এইভাবে স্থানীয় মান আকারে প্রকাশ করা হবে। তারপরে সে জায়গায় কি একবারে লিখবা, একবারে টোটাল যোগ মানে টোটাল হিসাব করে লিখবা কত হয়। এইভাবে এটা হলো কথায় লেখা, এটাকে বাংলায় বলে কথায় লেখা। 1,95,84,972 না, এটা হলো কথায় লেখা। তাহলে এটাকে কথায় লিখতে বলা হয়েছে। এটাকে কথায় লিখতে বলা হয়েছে। তাহলে এটাকে কথায় লিখতে পারবা, স্থানীয় মানে লিখতে পারবা, তারপর উচ্চস্বরে তো পড়তেই পারবা। ভাই মুখ আছে পড়বার পারবা না, এই তো। তারপরে অঙ্কেও কথায় লেখো, 45,000 অঙ্কে লিখতে পারবো না, পারবা। কোথায় লিখবা কেমনি? সেই অঙ্কে লেখার পরে সেটাকে আবার কি কথায় লিখবা। তারপরে সঠিক স্থানে কমা বসাও, এই যে কিছুক্ষণ আগে পড়লাম। তার মানে আমরা জানি একটা আমি করে দিই, তারপর সবগুলো বাড়ি কাজ। যেমন এই যে 1, 2, 3 একক দশক শতক পর্যন্ত কমা নেই, তারপরে একটা কমা, তারপর কি 2 ঘর পরে আবার কমা। এই মানে এই যে 6-এর পরে আগে কোনো কমা নেই, একটা কমা, তারপর 2 ঘর পরে একটা কমা, তারপরে আবার 2 ঘর পরে একটা কমা। দেখো টোটাল কত হবো? একক দশক শতক, তারপর কি 4000, হাজারের পরে কি অযুত, তাহলে এক অযুত সমান 10,000, 2 অযুত মানে 20,000, তাহলে 20,000 যোগ 4,000 টোটাল কত? 24,000। তাহলে এই টোটাল কত? 24,000। এর পাশে কমা, তারপরে হলো অযুত লক্ষ 5 লক্ষ, তারপর কি অযুত লক্ষ, নিযুত, তার মানে এক নিযুত সমান 10 লক্ষ, তাহলে 3 নিযুত মানে 30 লক্ষ, তাহলে 30 লক্ষ আর 5,000 টোটাল কত? 35 লক্ষ। 35 লক্ষ, এরপর একটা কমা, তারপর কত? 1, তাহলে 1, 35 লক্ষ, 24,000, 689 এই সংখ্যার মান। তারপরে এখানে বলা হয়েছে যে ক থেকে গ স্থানে মান বসাও। তাহলে এখানে 10 ঘর সমান কত? 1000 দেওয়া আছে, তাহলে প্রতি ঘরের মান কত? 100 করে আমরা, কারণ 1000-এর যদি 10 দিয়ে ভাগ করে তাহলে কত হবো? 100। তাহলে এক দাগের মান কত? 100, তাহলে 10 দাগের মান 1000। তারপরে দেখো এখানে 1, 2, 3, 4, 5টা দাগ গেছে, তাহলে 5 দাগ সমান কত? 500। তাহলে কয়ের মান কত হবে? 500। মানে এইটুক গেছে কত? 500। আর এছাড়াও তো এই শূন্য থেকে আরও কি 1000 দাগ অতিক্রম করা লাগে নাই, মানে এই পর্যন্ত আগে তো জাল লাগছে, তারপরে তো ইনো যাবো। তাহলে এইটুকু হলো টোটাল কত? 1000, আর এখানে কত? 500, তাহলে টোটাল কত? 1500। তাহলে কয়ের মান 1500। আবার দেখো এখানে 2000 পর্যন্ত গেছে, যাওয়ার পরে আরও 10 ঘর গেছে, তারপরে আরও 10 ঘর মানে কত? 1000, তাহলে 2000 আর 1000 কত? 3000। কয়ের মান কত হবো? 3000। আবার দেখো 4000 পর্যন্ত গেছে, যাওয়ার পরে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আবার কত? 9 ঘর পর্যন্ত গেছে, তাহলে 1 ঘর সমান 900, 100, 9 ঘর সমান 900, তাহলে 4000 যোগ 900 সমান 4900, তাহলে গয়ের মান 4900। এভাবে ক থেকে গ এর স্থানে মান বসানো যাবে। এখানে দেখো এখানে কত? 70,000। 70,000 থেকে 10 ঘর পরে কত? 80,000, তাহলে প্রত্যেক ঘর কত? 1000 করে, তাহলে 1, 2, এখানে টোটাল 10টা দাগ আছে, 10টা দাগ। তাহলে এখানে দেখো একটা ট্রিকিও মানে ট্রিক ফলো করছে আর কি। এখানে শূন্য দাগ আছিল, কিন্তু এরপরে আমরা জানি যে 1000 পর্যন্ত গেছে, তার মানে 10 দাগ গেছে, 10 দাগ 10 দিয়ে ভাগ করছি, তার মানে কি 1 দাগ সমান কত? 100। এখানে দেখো শূন্য দাগ দেওয়া নাই,
উল্লেখ করা আছে কি 70,000 থেকে 80,000। তাহলে 70,000 আর 80,000 মানে টোটাল কত? 10,000-এর ডিফারেন্স। তাহলে 10,000-এর হইলে 10 ঘর পরে কত? 10,000 বাড়ছে। তাহলে 1 ঘর সমান 1 দাগ সমান কত? 10 দাগ সমান কত? 10,000 বাড়ছে। তাহলে 1 দাগ সমান কত? 1,000। তাহলে 1,000 হলে 80,000 গেছে, যার পরে আরও 10 দাগ গেছে। তাহলে কত? 80-র পরে যেহেতু 70,000 80,000 এটা কি 90,000। তাহলে ক হইলো 90,000। তারপরে কত দাগ গেছে? 1 2 3। তাহলে 90,000 আর হলে 3,000। তাহলে খ হবো কত? 93,000। তাহলে এটা 90,000 হলে আরও 10 ঘর পরে এটা কত? 1 লাখ। কারণ আমরা জানি 90,000-এর পরে কত? 90,000-এর পরে 1,000-এর পরে আরও 10,000 যোগ করলে 1 লাখ। তাহলে 1 লক্ষ। এখানে কয়টা দাগ গেছে? 1 2 3 4 5 6 7, তার মানে 7,000। তাহলে 1 লক্ষ 1 ঘর সমান 1 দাগ সমান কত? 1,000। তাহলে 7 দাগ সমান 7,000। তাহলে 1,07,000। তাহলে বড় ঘর হবে কত? 1,07,000। সো আজকে এই পর্যন্তই। তো ক্লাসটি ভালো লেগে থাকলে সকলকে ইনভাইট করবা এই ক্লাসগুলো করার জন্য। আর অভিভাবকদের বলবো যে ক্লাসগুলো ভালো লেগে থাকলে আপনাদের সন্তানকে ক্লাসগুলো দেখাবেন, এবং কি অপর যে সন্তানগুলো আছে মানে আপনার ছেলের ক্লাসমেট বা আপনার সন্তানের ক্লাসমেট তাদেরও ক্লাসগুলো দেখাবেন আর কি। ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র শিক্ষার মানকে উন্নত করতে উন্নত করতেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। তো নেক্সট লেকচারে আমি এই 1.5 থেকে এই অধ্যায়ের কিছু অংশ বাদ থাকলেও এই লেকচারে এত পর্যন্ত পড়ালাম। এরপরের লেকচারে 1.5 থেকে লাস্ট অংশ আলোচনা করব। তখন এই 2টা লেকচারে এই অধ্যায় শেষ করে দেবো আর কি। 11 না 18-20 পর্যন্ত হলো প্রথম অধ্যায়। তাহলে 11-20 পর্যন্ত পড়ালাম, তারপরে আর থাকে কত? 7টা 20। আর 7টা 20 কি এই প্রথম অধ্যায়ের আর 7টা 20 এরপরে লেকচারে পড়াবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।